নারিকেল দিয়ে যে কোনো খাবারেই যেন একটু বেশি এক্সপেন্সিভ সঙ্গে একটু বেশি টেস্টি হয়ে থাকে। আর যদি হয় নারিকেল নাড়ু তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, চিনি এবং নারিকেলের মেজারমেন্ট ঠিক রেখে যদি আপনি নাড়ু তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার নাড়ুর পাকটাও হবে দারুণ এবং খেতেও হবে সুস্বাদু। সেজন্য তো প্রথমে নারিকেলটা কুড়িয়ে নিতে হবে, আর কোরানো নারিকেল একটা বাটিতে আমি মেপে নিলাম। এখানে নারিকেল কোরানো রয়েছে আমার 1 বাটি চেপে চেপে এবং হাফ বাটি, মোট এখানে নারিকেল কোরানো রয়েছে 1.5 বাটি পরিমাণ। এখন এখানে চিনির পরিমাপটাও দেখিয়ে দিচ্ছি। যেই বাটি দিয়ে নারিকেল কোরানো নিয়েছিলাম ঠিক সেই বাটি দিয়ে আমি 1 বাটি থেকে সামান্য একটু কম চিনি দিয়ে দিলাম। তাহলে দাঁড়ালো যতটুকু নারিকেল কোরানো নেওয়া হবে তা 3 ভাগের 1 ভাগ থেকে সামান্য একটু বেশি চিনি দিলেই এনাফ। মিষ্টি জাতীয় যে কোনো খাবারে সামান্য একটু লবণ দিলে কিন্তু খুব টেস্টি হয়। সেজন্য স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে এখন ভালোভাবে মিশ্রণগুলো মেখে নিতে হবে এবং ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 30 মিনিট। অবশ্যই কিন্তু ঢেকে একটু রেস্টে দিবেন, তাহলে চিনিটা গলে যাবে এবং নারিকেলের পাকটাও দারুণ আসবে। ফিরে এলাম 30 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে চুলার ফ্লেম জ্বালিয়ে দিচ্ছি। চুলার ফ্লেম কিন্তু প্রথম থেকে শেষ অবধি যতক্ষণ না পর্যন্ত নাড়ুটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু চুলার ফ্লেম একদম লোতে করেই রান্নাটা করে যেতে হবে, তবেই নাড়ুর কালারটা সাদা ভাব বজায় থাকবে। আর যদি চুলার ফ্লেম বাড়িয়ে রান্না করা হয় তাহলে নাড়ুর কালারটা একটু লালচে কালার ধারণ করবে, যাই অনবরত নেড়ে হালকা হিটে এটি জাল করে নিতে হবে। যারা কিনা প্রথম নাড়ু বানাতে যাবেন তারা অবশ্যই চিনি এবং নারিকেল কোড়াগুলো মেপে নেবেন, তাহলে একটা পারফেক্ট আপনিও নাড়ু তৈরি করতে পারবেন। 4 থেকে 5 মিনিট এভাবে রান্না করার পর আমি একটু আঙ্গুলের সাহায্যে চেপে নাড়ু শেপ দিতে যাচ্ছি। হচ্ছে তবে একটু এবড়ো থেবড়ো হচ্ছে, সেজন্য আরো 2 মিনিট নেড়ে রান্না করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়ো একটা। সাদা এলাচ একটা গুঁড়ো করে দেওয়ার ফলে সুন্দর একটা স্মেল বের হবে এই নাড়ু থেকে। মিষ্টি জাতীয় যে কোনো খাবারে সাদা এলাচের কোনো তুলনা নেই। নাড়ুর স্বাদ আরো অতুলনীয় করতে এই পর্যায়ে কিন্তু 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিতে পারেন, তাহলে খেতে আরো টেস্টি হয়। যদিও বা আমি আজকে এই গুঁড়ো দুধটা ব্যবহার করছি না। আরো কিছুক্ষণ রান্না করার পর হাতে নিলেই দেখা যাচ্ছে যে একদম নাড়ুর শেপ চলে আসছে। এই পর্যায়ে আমি চুলার ফ্লেম অফ করে দিয়ে দেখতেই পারছেন হাতে তেল মেখে নিয়েছি, আর এটা কিন্তু আমি সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলেও ঘিও হাতে মেখে নিতে পারেন। তারপর হাত দিয়ে চাপ দিলেই দেখা যাচ্ছে একটা গোল বল তৈরি হচ্ছে। তারপর হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে গোলাকার শেপ দিয়ে আমি নাড়ু তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাড়ুর সাইজটা ছোট এবং বড় যে কোনো একটা করতে পারেন, তবে এর স্বাদ কিন্তু 100তে 100, কোনো কম্প্রোমাইজ হবে না এই নারকেল নাড়ুর স্বাদ নিয়ে। বাই দ্য ওয়ে, চিনি দিয়ে নাড়ু তৈরির এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।